শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ৫৭.০৪ পয়েন্ট বা ১.০৫% কমে ৫,৩৫১ পয়েন্টে নেমে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬১ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় ৭.৬৮% বেশি। টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ডলার নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ৮৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। চীনা প্রতিষ্ঠান ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল DEXI লিমিটেড মিথুন নিটিংয়ের স্পন্সর শেয়ার অধিগ্রহণের অনুমোদনের জন্য আবারও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তথা BSEC-তে আবেদন জমা দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশি ইকুইটি বিনিয়োগ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে ৩০৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পেছনে রয়েছে উন্নত ম্যাক্রো ইকোনমিক সুযোগ ও বৈদেশিক মুদ্রা বাজারে নতুন করে স্থিতিশীলতা ফিরে আসা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল EPZ, বেসরকারি EPZ, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কার্যরত রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে তারা আরও নমনীয়ভাবে বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারেন। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।